আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যারা জিপিফাই অথবা রবিফাই এই দুটি ওয়াইফাই ব্যবহার করার জন্য ভাবছেন, তাদের জন্য আজকে এই মূলত ভিডিও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিপিফাই এবং রবিফাই। অনেকে ভাবছেন কোনটা নেবেন, তো জিপিফাই নাকি রবিফাই। আজকের ভিডিও মূলত এর জন্য করা। আমি বিগত 1 মাস ধরে এই জিপিফাই আনলিমিটেড প্রো এটা ব্যবহার করেছি, এবং আমার এক বন্ধু আছে, সে রবিফাই সেটা ব্যবহার করেছে, রবিফাই বেসিকটা ব্যবহার করেছে। তো এই দুইটার মধ্যে থেকে আপনি কোনটা ব্যবহার করবেন? তো এটা যদি আপনি দেখতে চান যে জিপিফাই কেমন ইউজ করা যায়, এর ব্যান্ডউইথ স্পিড কেমন, এবং একটা থেকে কতগুলো রাউটার আপনারা ব্যবহার করতে পারবেন, এই সব কিছু দেখতে হলে আমার আরেকটা ভিডিওর আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জিপিফাইয়ের মধ্যে কি কি থাকে এবং আপনারা এক্সট্রা অ্যান্টেনা ব্যবহার করতে পারবেন কিনা ইত্যাদি সবকিছু আপনারা ওই ভিডিওতে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওতে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনি জিপিফাই নেবেন নাকি রবিফাই নেবেন। তো 3টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। 3টা বিষয় মাথায় রেখে আপনি সিলেক্ট করবেন যে আপনি জিপিফাই নেবেন কি রবিফাই নেবেন। তো প্রথম আপনার বিষয়টা আপনার এলাকাতে কোনটির কাভারেজ ভালো। আমরা যেটি দেখেছি যে জিপিফাইয়ের কাভারেজ অলমোস্ট সারা বাংলাদেশে এখন পৌঁছে গেছে, কিন্তু রবিফাইয়ের কিন্তু কিছু কিছু এলাকাতে চালু হয়েছে, কিন্তু রবিফাই সারা দেশে খুব ভালোভাবে চালু এখনো হতে পারে না। তো আপনার এলাকাতে কোনটা ভালো চলে ওইটা দেখে আপনি প্রথমত সিলেক্ট করবেন। দ্বিতীয়ত যে আপনি কেন ব্রডব্যান্ড ছেড়ে আপনি রবিফাই বা জিপিফাই নেবেন। যদি আপনার এলাকাতে ব্রডব্যান্ড বা ব্রডব্যান্ড অথবা অন্য ইন্টারনেটের ব্যবস্থা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা বাফারলেস যদি ইন্টারনেট ব্যবহার করতেছেন কয়েকজন মিলে, অর্থাৎ 5 থেকে 10 জন এমন যদি মানুষ আপনারা ব্যবহার করতেছেন, তাহলে আপনারা এই আনইন্টারাপ্টেড রবিফাই বা জিপিফাই ব্যবহার করতে পারেন। আর তৃতীয় বিষয় যেটা মাথায় রাখতে হবে, তৃতীয় বিষয়টা আপনারা এই জিপিফাই বা রবিফাই এখানে অনেকগুলো রাউটার বলা থাকলেও, অনেকগুলো আপনার ইউজার ব্যবহার করার পারমিশন দেওয়া থাকলেও, আমি যে একটা এক্সপিরিয়েন্স হয়েছি যে জিপিফাই আনলিমিটেড প্রো যেটা ব্যবহার করেছিলাম, সেখানে আপনার 7 থেকে 8 জনের বেশি ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে ল্যাগ করছে আর কি। ল্যাগ করছে অর্থাৎ বলতে ধরেন আপনি 5 থেকে 7টা মোবাইল চলছে, তার সাথে যদি একটা টিভি মনিটর কানেক্ট করেন, তাহলে দেখবেন যে টিভি মনিটর চলছে না সঠিক মতো। কিন্তু তারা ক্লাইম করছে যে জিপিফাই আনলিমিটেড প্রোতে 32টা ডিভাইস আনইন্টারাপ্টেড চালানো যাবে, যেটা আমি 1300 টাকার প্যাকেজ নিয়েও চালাতে পারি না। কিন্তু সেই ক্ষেত্রে রবিফাই আবার মোর দেন বেটার সার্ভিস দেন জিপিফাই। আপনি বেসিক যেটা আছে এটাতে মোটামুটি 7-8 জন আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা আপনার এলাকাতে নেটওয়ার্ক কেমন। আপনার মোবাইলে নিজেরাই চেক করে দেখতে পারবেন যে মোবাইলে 4G বা 4G প্লাস নেটওয়ার্ক পাচ্ছে কিনা, তাহলে আপনারা সেটা সিলেক্ট করতে পারবেন। তো এই 3টা বিষয় মাথায় রেখে আপনাদের সিলেক্ট করতে হবে। তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে মনে করে দিতে চাই যে আপনারা অনেকে বলেন যে এক্সটার্নাল এন্টেনা ব্যবহার করে আপনার নেটওয়ার্ক কভারেজ বৃদ্ধি করতে পারেন কিনা। সেই ক্ষেত্রে আপনার জিপিফাইয়ের প্রত্যেকটা রাউটারে এক্সটার্নাল এন্টেনা ব্যবহার করার ফ্যাসিলিটিস রাখছে, তবে রবিফাই এটাতে বেসিকটা যেটা আছে সেটাতে কিন্তু আপনারা এক্সটার্নাল এন্টেনা ব্যবহার করতে পারছেন না। তো যদি আপনার এক্সটার্নাল এন্টেনা ব্যবহার করতে পারেনও, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা যে নেটওয়ার্ক স্ট্রং হলে আপনার হয়তো অবশ্যই অনেক গুলো ডিভাইস ভালোভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার ডেটা প্রসেসিং যে প্রসেসটা, এই ডেটা প্রসেসিং কিন্তু আপনারা ইন্টারনেট দিলেও কিন্তু সেটা বেশি হবে এমন কিন্তু না। সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার এলাকাতে প্রপারলি ব্রডব্যান্ড থাকে, আর যদি অনেকে মিলে ব্যবহার করতে চান, তাহলে ব্রডব্যান্ড বেস্ট। আর যদি মনে করেন না আমরা বাসা বাড়িতে ব্যবহার করব, কিছু মানুষ ব্যবহার করব, কিন্তু আনইন্টারাপ্টেড হতে হবে ইন্টারনেট, তাহলে সেই ক্ষেত্রে জিপিফাই অথবা রবিফাই ভালো, যেটা আপনার এলাকাতে ভালো কাভারেজ আছে। যদি আমার এই কন্টেন্টগুলো আপনার পছন্দ হয়, তাহলে আপনারা লাইক করতে পারেন, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আপনাদের যত প্রশ্ন থাকে রবিফাই বা জিপিফাই নিয়ে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব।